আমাদের আগের সলিউশনে একটা জিনিস মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এখানে কোশ্চেনে ফার্স্ট রাউন্ডের জন্য কি দেয়া ছিল, মানে এই যেটা দেয়া আছে এটা হচ্ছে রাউন্ড ওয়ানের জন্য। তাহলে রাউন্ড ওয়ানের জন্য ওয়ার্ড নাম্বার কীভাবে বের করে, 4 × রাউন্ড নাম্বার 1 + 3। তাহলে স্টার্ট হবে 4 থেকে আর শেষ হবে +3 মানে 7। মানে এটার ওয়ার্ড নাম্বার হবে ওয়ার্ড 4, এটা ওয়ার্ড 5, এটা ওয়ার্ড 6, ওয়ার্ড 7। আর আমাদের বের করতে হবে নেক্সট রাউন্ড মানে ওয়ার্ড 2 এর জন্য। ওয়ার্ড 2 এর জন্য হইলে ওয়ার্ড নাম্বার কত থেকে কত বের করতে হবে, 4 × 2 + 3, মানে ওয়ার্ড 8 থেকে এরপরে আরও 3, 11 পর্যন্ত বের করতে হবে। তো জাস্ট আমাদের এখানে বেশি প্রবলেম হয় না, জাস্ট এইগুলা চেঞ্জ করে দিলেই হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস যেটা কনফিউজিং হতে পারে সেটা হচ্ছে আরসির ভ্যালু কোনটা দিব। কোশ্চেনে আমাদের যদি রাউন্ড ওয়ানের জন্য দেয় তাহলে রাউন্ড ওয়ানের জন্য যে আরসি ভ্যালু আছে ওইটাই বসাবো। আমাদের এখানে আরসি ভ্যালু হবে এই যে এটাই, যেটা মানে কোনো ক্যালকুলেশন ভুল যায় নাই এটার ক্ষেত্রে, জাস্ট আমরা এই যে এই নামগুলো চেঞ্জ করেছি, ওয়ার্ডের নামগুলো চেঞ্জ করেছি, তাই হয়ে যাবে। 4 থেকে 7 পর্যন্ত হবে। আর যখন আউটপুট আসবে সেকেন্ড রাউন্ডের জন্য, এই যেখানে করছিলাম 8 থেকে 11 হবে। আর আরসির ভ্যালুটা ফার্স্ট রাউন্ড দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে এটা ঠিক আছে। আর যদি বলতো যে সেকেন্ড রাউন্ড কোশ্চেনে দেওয়া আছে তুমি থার্ড রাউন্ড বের করো, তাহলে আরসির ভ্যালু যোগ হইতো 0 2, বাকি সব 0 0। এখন এখানে যে 0 2 আছে সেখানে দেখি এখানে কীভাবে করছিলাম। এখানে হলো ফার্স্টে হলো এইটা কিসের ভ্যালু হচ্ছে 49 এর ভ্যালু। 49 এর ভ্যালুর সাথে আমরা 0 0 1 যোগ করছিলাম, জাস্ট 1 ছিল, 1 কিছু করতে হয়নি। কিন্তু 2 এর সময় থাকলে কি করতাম, 2 এর সময় থাকলে এটাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হতো। মানে 2 মানে হচ্ছে কত, 2 8 4 2 1 8 4 2 1, তাহলে 2 এর নিচে 1 বসতো আর এগুলো সব 0। এটা হচ্ছে 2 এর বাইনারি, আর 0 এর বাইনারি হচ্ছে সবগুলা 0। এইভাবে করতে পারতাম, 4টা 4টা 8টা হয়ে যেত, আর বাকিগুলো তো 0 থাকবে, আর কোনো চেঞ্জেস হয় নাই। আর এটার আপডেট পিডিএফটা আমি আগেরটার লিঙ্কের সাথে এক্সচেঞ্জ করে দিব, মানে আগেরটা আর থাকবে না, এখন নতুন পিডিএফে এটা থাকবে ঠিকটা। আর আমাদের এখানে কোশ্চেনে আরেকটা ছিল কোশ্চেন বিতে, পার্ট বিতে, এটা করা হয় নাই, এটা এখন দেখব। এখানে বলছে দ্য আউটপুট দ্যাট গিভ ইউ গেট ইন কোশ্চেন এ। কোশ্চেন এতে আমি যে আউটপুটটা পাইছি ওই যে W8 থেকে শুরু করে W11 পর্যন্ত, ওইটাকে বলছে নাও জেনারেট দ্য ভ্যালু অফ দ্য লেফট সার্কুলার শিফট। আচ্ছা, এখানে দুইটা জিনিস একটু কনফিউজিং, ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো লেফট সার্কুলার শিফট। লেফট সার্কুলার শিফট জাস্ট শেষের যে আমার ওয়ার্ড থাকে ওটার সাথেই হয়। আর আরেকটা হচ্ছে আমরা এখানে এনক্রিপশনের টাইমে দেখছিলাম এখানে হলো রো শিফট, শিফট রো। তো শিফট রো আর সার্কুলার শিফট এই দুটো আলাদা জিনিস। রো শিফটার ম্যাথ এখানে করছি, এটা দেখব। আগে হলো সার্কুলার শিফটটা দেখি। তো সার্কুলার শিফটটা হচ্ছে জাস্ট লাস্ট ওয়ার্ডের সাথে হয়। তাহলে আমাদের আগের আনসারে দেখি লাস্ট ওয়ার্ড কত পাইছিলাম। এটা ছিল আমাদের আগের কোশ্চেনের আনসার। এখানে লাস্ট ওয়ার্ড ছিল W11। W11 এর ভ্যালু কত, OB BE 45 আর 46, OB না 0B। আচ্ছা, এই যেখানে ভ্যালুগুলো লিখে ফেলছি W11। এবার এটা লেফট সার্কুলার শিফট করতে হবে। লেফট সার্কুলার শিফট কীভাবে করে, জাস্ট লেফটে এক ঘর সরাই দিলে হয়ে গেল। তাহলে ওবিটা সবার শেষে চলে যাবে, ওবিটা শেষে চলে গেল, আর বাকিগুলো এক ঘর আগে আসলো, BE 45 46 OB। তারপর এখান থেকে বলছিল আমাদের কোশ্চেনে আফটার ডুইং দ্যাট, এটা করার পরে ক্যালকুলেট দ্য সাবস্টিটিউট বাইট। আচ্ছা, এরপরে সাবস্টিটিউট বাইট বের করতে বলছে। সাবস্টিটিউট বাইটের জন্য আমাদের হলো সাবস্টিটিউশন বক্স লাগবে, অ্যাপেন্ডিক্স বি, যেটা হলো ওই কোশ্চেনের পিছনেই দেওয়া ছিল। তো এটা কীভাবে বের করবো, এখানে যে দুইটা আছে দুইটার মধ্যে ফার্স্টেরটা হচ্ছে রো আর পরেরটা হচ্ছে কলাম, এইভাবে BE। পরে ওই বক্সে যে খুঁজবো বি এর ভ্যালু কত, এখানে সবগুলো বের করে দিয়েছি সাবস্টিটিউট বাইটের। এখানে আর কিছু করতে বলে নাই। এটার মার্ক মিডে 2 থাকে, 2 থেকে 3-এর বেশি থাকে না। আগে সবগুলো কোশ্চেনই 2-এর মতো ছিল, তো এই দুইটা করতে আর কিছু করতে হবে না। আর এক্সট্রা করে আরেকটা শিখে রাখতে সেটা হলো শিফট রো। যদি বলে শিফট রোটা আমাদের ফল 24-এ আসছিল, তো এরা জানা রাখা ভালো।
শিফট রোতে কী করতে হয়, আমার আউটপুট যেটা ছিল এটা হলো আউটপুট ছিল পুরাটা বক্স, এই যে পুরাটা বক্স W8 থেকে W11 F4BD2 F4BD2 এই পুরা বক্সটা এখানে উঠাইছি। এটাকে বলবে আউটপুটটাকে শিফট রো করতে। শিফট রো মানে বোঝাই যাচ্ছে রোকে শিফট করতে হবে। তো এটার ক্ষেত্রে রুল হচ্ছে ফার্স্টের যে রো আছে এটাতে কোনো শিফট হবে না, সেকেন্ড রোতে যায় এক ব্লক শিফট হবে, মানে এই বিটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে, 16 এখানে চলে আসবে, এক ব্লক শিফট। আর থার্ড রোতে যায় টু ব্লক শিফট, 45টা একটা দুইটা এখানে চলে আসবে, 5 এক দুই এখানে চলে আসবে, দুই ঘর করে শিফট হবে। আর লাস্টের রোতে 3 ব্লক শিফট, 46 এখানে চলে আসবে। এভাবে সবগুলো 3টা করে শিফট করবে না, আর কিছু নাই। লাস্ট এই এস থেকে ইম্পর্ট্যান্ট একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের কথা এখানেও বলছিলাম। এখানে হলো আমাদের 128 বিটের যদি কি থাকে তখন 10 রাউন্ড হবে। 10 রাউন্ডে কীরকম ডায়াগ্রামটা হবে এনক্রিপশনে, জাস্ট এনক্রিপশনের ডায়াগ্রামটা পড়লেই হবে, ডিক্রিপশনটা অত ইম্পর্টেন্ট না। তো এনক্রিপশনের ডায়াগ্রাম 10 রাউন্ড পর্যন্ত এটা ছিল, এটা হলো 128 বিটের ক্ষেত্রে। 128 বিট কি, আর যদি এখানে আর একটা কোশ্চেন ছিল এই যে অ্যাসাইনমেন্টে, সেটা হচ্ছে এখানে বলছে যে AES 192 192 কি সাইজের জন্য আমাদের ব্লক ডায়াগ্রাম বের করতে হবে, যেখানে রাউন্ড হলো 12টা, কি 4টা হলো ওয়ার্ড, আর প্লেন টেক্সট হলো 128 বিট, প্লেন টেক্সট 128ই থাকে। আচ্ছা তাহলে 192 জন্য করতে বলছে, রাউন্ড হলো 12টা। ফার্স্টে নর্মালি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল রাউন্ড, ইনিশিয়াল রাউন্ডের R0 বলে এটাকে। তো ইনিশিয়াল রাউন্ড সমস্যা নেই, এটা কি করছে জাস্ট প্লেন টেক্সটের সাথে অ্যাড রাউন্ড কি করে দিছে। ফার্স্ট এরিয়াতে R0তে বা রাউন্ড 0তে আমাদের কি কত হবে, 0 থেকে 3 হবে, দেখি কত হয়। 4 ইন্টু ফর্মুলা আমাদের রাউন্ড 0 জন্য, রাউন্ড 0 প্লাস 3, 4 0 4 4 0 0, আর হবে এখানে প্লাস 3, মানে 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত এটা হয়েছে। তারপরে হলো এই যে একটা বক্স, এটা রাউন্ড 1 এর বক্স, এই বক্সে হলো 4টা করে হবে, মানে আমাদের এখানে 12টা টোটাল রাউন্ড, তো 12টা রাউন্ডের মধ্যে 1 থেকে 11 পর্যন্ত এই 4টা করে সবগুলো এই বক্সে প্রত্যেকটার মধ্যে এই 4টা করে জিনিস হবে। তো এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলা ডট ডট দিয়ে দিছি, জাস্ট লাস্টের আগের রাউন্ডে দেখাইছি যে হ্যাঁ সবগুলা এই পর্যন্ত ঠিক আছে, 4টা করে হচ্ছে। এখানে কিন্তু এই যে এক্সপ্যান্ডেড যে কি সাইজ আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, রাউন্ড 1 এর জন্য দিছি, রাউন্ড 11 এর জন্য দিছি। আচ্ছা 11 পর্যন্ত হইলো, কিন্তু লাস্ট রাউন্ডে কি হয় দেখছিলাম, লাস্ট রাউন্ডে হলো জাস্ট মিক্স কলাম বাদ যায়, জন্য মিক্স কলাম যে বাদ গেছে লাস্টের রাউন্ডে, এজন্য লাস্টের আগের রাউন্ডটা দেখাই দিছি যে লাস্টের আগের রাউন্ড পর্যন্ত মিক্স কলাম ছিল, জাস্ট লাস্ট রাউন্ডে এটা বাদ পড়ে গেছে। আর এই যে কি সাইজ দিয়ে দিলাম, আর সাইফার টেক্সট পেয়ে গেছি, তো এটাই ছিল।